বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই আয়োজনে। আজকে আমরা বসেছি একটি ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে এবং আমার সাথে রয়েছেন মনির হোসেন এবং তার শিক্ষক। তারা এসেছেন টাঙ্গাইল থেকে এবং তারা লাক্সেমবার্গের জন্য ফাইল জমা দিলেন। এখন আমরা তাদের সাথে একটু পরিচিত হব এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। প্রথমে আমরা মনির হোসেনের কাছে যাব। মনির হোসেন, আপনি আপনার নিজের সম্পর্কে বলেন, আপনি বর্তমানে কি করছেন এবং কিভাবে আপনি আমাদের ভিসা প্রফেসরের খোঁজ পেলেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে টাঙ্গাইল টেকনিক্যাল ইনস্টিটিউটে কাজ শিখতেছি। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। এখন আমার আব্বু থাকে দেশের বাইরে। সো আমার আব্বু স্যারের ভিডিও দেখে স্যারের সাথে পরিচয় হয়েছে। ইনশাল্লাহ আমি পেপারস জমা দিছি। এইটাই। ধন্যবাদ মনির হোসেন। মনির হোসেনের সাথে তার শিক্ষক এসেছেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করব। এবং জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, টাঙ্গাইল টিটিআই ইনস্টিটিউট শিক্ষক। মনির আমার ছাত্র। আমি বিশ্বের বিভিন্ন আধুনিক কাজ ছাত্রদের শিখাই, যারা বিদেশ যায় ওনাদেরও শিখাই। আর আমার ওখান থেকে কাজ শিখে বিভিন্ন দেশে বিভিন্ন জন যায় আর কি। মনির আমার ছাত্র, মনিরও বিদেশ যাবে এবং লুক্সেমবার্গ যাওয়ার জন্য আশা করছে। মনিরের বাবা থাকে সৌদি আরবে। উনি সৌদি আরব থেকে এই প্রতিষ্ঠানের ভিডিও দেখছেন এবং কি আমার ডান পাশে যে ছাড় আছে এই ছাড়ের ভিডিও দেখছেন। ওই ভিডিও দেখে উনি অনুপ্রাণিত হয়েছে। আর ওই সুরাহা ধরে আমরা এখানে আসছি এবং আমরা আজকে টাকা পয়সা জমা দিতেছি লুক্সেমবার্গের বিষয়ে। ধন্যবাদ। আপনার নাম ঠিকানা বলবেন? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার ঠিকানা টাঙ্গাইল সখীপুর থানা, পাহাড় কাঞ্চনপুর গ্রাম। আচ্ছা রফিকুল ইসলাম ভাই, আপনি তো একজন টেকনিক্যাল পার্সন এবং আপনি একজন শিক্ষক। তো আপনি একটি প্রশ্ন উত্তর দিবেন, সেটা হলো যে দেশের বাইরে যাওয়ার জন্য টেকনিক্যাল কাজ বা কারিগরি শিক্ষা কেন প্রয়োজন, কেন এর গুরুত্ব বেশি, এই বিষয়ে আপনি একটু যদি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। টেকনিক্যাল কাজের এত গুরুত্ব, আর এজন্য গুরুত্ব যে বাহিরে আমরা অনেকেই যাই লেবার ভিসায় যে আসলেও যতটুকু সময় কাটায় ততটুকু সময় আমাদের বা অ্যামাউন্ট টাকা বেশি করে কামাই করা সম্ভব হয় না। আর যদি টেকনিক্যাল কাজ শিখে টেকনিশিয়ান ভিসায় যদি আমরা বিদেশ যাই তাহলে আমরা অল্প সময়ে বেশি করে টাকা কামাই করতে পারি। এই জন্যই টেকনিক্যাল কাজগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ রফিক ভাই। আসলে ঠিক সেটা হচ্ছে যে দেশের বাইরে অনেকেই যায় কিন্তু কেউ প্রস্তুতি নিয়ে যায় না। এটা হলো আমাদের একটা সমস্যা, যে আমরা মনে করি যে টাকা দিলাম তো আমি বিদেশ চলে গেলাম আর আমি লক্ষ লক্ষ টাকা কামালাম। আসলে বিষয় সেটি নয়। আপনি যদি একটা নির্দিষ্ট একটা বিষয়ের কাজ শিখে যান তাহলে আপনি যে স্যালারি পাবেন সেটা কিন্তু বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ার ডাক্তারও টাকা পাবে না। কারণ বিশ্ব কি হচ্ছে, বিশ্ব চায় যে বাংলাদেশের দক্ষ শ্রমিক। তারা লেবারের চাহিদা কোথায় বেশি, ম্যাক্সিমাম হলো যে মধ্যপ্রাচ্যে, যে হাত পা চারখানা নিয়ে গেলে হলো, তাদের বাধা ভালো অবস্থা তুলে দিল অথবা উট চড়াতে বা ধরেন খেজুর বাগানে লাগিয়ে দিল। কিন্তু ইউরোপ যে কর্মপন্থা নির্ধারণ করেছে বা ইউরোপের যে শ্রমবাজার, সেখানে কিন্তু আপনাকে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই যেখানে একটা কাজ শিখে যেতে হবে। যেখানে একটা কাজে শুধু কাজ শিখলে হবে না, পারদর্শী হয়ে যেতে হবে। তাহলে আপনি যে বেতন ভাতা পাবেন যারা কাজ শিখে যায় নাই তারা তার চেয়ে অনেক কম পাবে। তো লাক্সেমবার্গটা হচ্ছে যে ইউরোপের একটা সেরা দেশ এবং এখানে সুযোগ সুবিধা অনেক বেশি। যেমন ধরুন আপনার এখানে থাকা খাওয়া ফ্রি দেয়, এখানে মেডিকেল ফ্রি দেয়, এখানে আপনার যে ট্যাক্স আসে সেটিও বিদেশিদের জন্য অনেক কম। একই সাথে তারা বছরে একবার ফ্যামিলি রিউনিফিকেশনের সুযোগ দেয়, অর্থাৎ পরিবারের সদস্যদেরকে নিতে দেয় বা আসতে দেয় 26 দিনের একটা ছুটি। এমনকি আপনার সেদেশের ট্রান্সপোর্টেশন একদম ফ্রি, অর্থাৎ আপনি সেদেশ থেকে যেখানে যাবেন আপনি কোনো ভাড়া দিতে হবে না। তো এইভাবে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর বেতন হলো সর্বোচ্চ, অর্থাৎ আপনার জার্মানি, নরওয়ে, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড এইসব দেশের যে পরিমাণ টাকা পাওয়া যায় তার চেয়ে বলা যায় যে অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে থাকে লাক্সেমবার্গ। এতদিন আসলে লাক্সেমবার্গে যাওয়ার জন্য বাংলাদেশিরা সুযোগ পায়নি, কারণ পারমিশন ছিল না। বিশ্ব ইন্ডিয়ানরা যেত এবং অন্যান্য দেশে ইউরোপীয় দেশগুলো লোকজন সেখানে যেত। কিন্তু আমরা একটা কনসোর্টিয়ামের মাধ্যমে তাদেরকে রাজি করিয়েছি যে আমরা বাংলাদেশ থেকে লোক পাঠাবো এবং বাংলাদেশের যারা রয়েছেন তারা টেকনিক্যালি অনেক হাই এবং অনেক পরিশ্রমী। তারা আমাদেরকে কিছু সংখ্যক মোটামুটি
লোক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদের ভালো মন্দের উপর নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশ থেকে লোকজন নেবে কিনা। সেই জন্য আমরা যখন ইন্টারভিউ করি, অর্থাৎ যারা যেতে আসেন, লোকজন যেতে আসেন, আমরা কিন্তু সবাইকে ঢালাভাবে নিচ্ছি না। আমরা দুটো জিনিস দেখি, একটা হলো যে তিনি ন্যূনতম শিক্ষিত কিনা, আর দ্বিতীয়ত হলো যে তিনি যে কোনো কাজ জানেন কিনা। তো আমরা মনির হোসেনের ব্যাপারে আশাবাদী যে সে তো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট কাজ শিখে এসেছে এবং সে মোটামুটি পড়াশোনাও জানে এবং সে অনেক তরুণ। সব মিলিয়ে আমরা তার ব্যাপারে আশাবাদী। বাকি হচ্ছে আল্লাহর ইচ্ছা। আসলে আমাদের রিজিক যদি আল্লাহ সেখানে দিকে না রাখে তাহলে কিন্তু আমরা শত চেষ্টা করবো সেটা পারবো না। সুতরাং আমরা যারা মুসলমান তাদেরকে আল্লাহ বিশ্বাস করতে হবে। হায়াত, দৌলত, রিজিক আপনার আল্লাহর হাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব যেন তিনি আমাদের ন্যায় ইচ্ছা পূরণ করেন। তো মনির হোসেনের বাবাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন বা আমাদের আস্থা রেখেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যেন তার এই আস্থাটা মূল্য দিতে পারি। আমাদের কাছ থেকে শতভাগ সততা থাকবে এবং পেশাগত দায়িত্ব থাকবে মনিরকে লাক্সেমবার্গ পৌঁছে দেওয়ার। বাকি আল্লাহর ইচ্ছা। তবে মনির হোসেন সহ অন্য যারা আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন সবাইকে একটি কথা বলবো, আপনারা কেউ ধৈর্যহারা হবেন না এবং ইউরোপে যেতে সময় লাগে ওই সময়টা আপনারা দয়া করে দিবেন। আপনারা অস্থির হয়ে যাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি বিদেশ যাবেন, ফাইল জমা দিয়েছেন, এর মানে এই নয় যে আপনি বিদেশ চলে গেছেন বা 100% আপনি বিদেশ চলে যাবেন। এটা হচ্ছে যে ওয়ান কাইন্ডস অফ লটারি। এবং যদি আপনি জিতেন তো আলহামদুলিল্লাহ যাবেন, আর যদি না হয় আপনাকে ফাইলটা কিন্তু ব্যাক করে দিব আমরা এবং টাকাটা ফেরত দেবো। কিন্তু এই যে আপনার মূল্যবান সময়টা, এই সময়টা আপনারা কাজে লাগাবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা পেশাগত কাজে যুক্ত থাকবেন এবং আপনি ট্রেনিং বা প্রশিক্ষণ এই ধরনের কাজে যুক্ত থাকবেন। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি বিদেশ যাবেন, এটা মাইকিং করে আপনার গ্রামে গঞ্জে প্রচার করে বেড়াবেন না, বন্ধু মহলে আপনার যে গ্রামে আশেপাশে এই মুই তো বিদেশ যাচ্ছ। তো এরপর যেটা হবে, আপনাকে পথে ঘাটে যেখানে যাবেন, কিন্তু তুই নাকি বিদেশ যাচ্ছিস, কবে যাচ্ছিস, কিভাবে যাচ্ছিস, কই তো ফ্লাইট তো দেখলাম না, এভাবে আপনাকে মেন্টালি একটা পেইন দিবে। এটা পরে একসময় আপনার অস্থির হয়ে যাবেন আর আমাদেরকে অস্থির করবেন, ফোন দেবে আমার ফ্লাইট করবে, আমার এটা করবে, সেটা করবে। তো এটা জিনিসটা টোটালি হিডেন রাখবেন। আল্লাহ ভাগ্যে রাখলে ভাগ্যে শিখে অবশ্যই ছিড়বে। এবং কারণ ইনকেস যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনি লজ্জা পাবেন বা আপনাকে এমব্রেসিং সিচুয়েশন করতে হতে পারে। তো এই জন্য এইসব বিষয়ে কখনো ডিসকাস করতে হয় না। চাঁদ যখন আকাশে উঠবে তখন সবাই দেখবে, কিন্তু চাঁদ উঠার আগে এটা প্রচার করার কিছু নেই যে চাঁদ উঠবে, আমার একটা চাঁদ উঠবে। তো দর্শক, আপনাদেরকে সবাইকে বিচার ব্যবস্থা জানাবো। একই সাথে এখানে ফাইল জমা দানের আহ্বান জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাবো, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনার নিত্য নতুন দেশের খোঁজ খবর আপনাদের জানাতে, যাতে করে আপনারা খোঁজ পান যে কোথায় কোথায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমার হাতে এখন যে এগ্রিমেন্টটা রয়েছে, আপনারা নিশ্চয় জানেন যে আমরা 300 টাকা সিস্টেমে এগ্রিমেন্ট করে টাকা পয়সা লেনদেন করি, যেখানে একটা গ্যারান্টি ক্লজ থাকে যে নির্দিষ্ট সময়ের পরে টাকা ফেরত দিব বা তারাও কখন কত টাকা দিবে বা কি নিয়ম পালন করবে সে বিষয়ে এই এগ্রিমেন্টে উল্লেখ করা আছে। এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টারের ড্রাফট করা একটা এগ্রিমেন্ট। সবার জন্য এটা এখানে আইনি সুরক্ষা রয়েছে। আমি এই এগ্রিমেন্টটা মনির হোসেনের হাতে তুলে দিচ্ছি। একই সাথে আমি তাকে ভিসা প্রফেসরের একটা, আপনি বসেন, ভিসা প্রফেসরের একটা টি-শার্ট আমি তাকে শুভেচ্ছা হিসেবে উপহার দিচ্ছি। আশা করি এটা সে পরে ঘুরে বেড়াবে আর আমাদের মনে রাখবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং আপনাদের সবার সাফল্য কামনা করে পবিত্র মাহের রমাদানে আল্লাহ আপনাদের রহমত, বরকত এবং নাজাত দান করুন এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।